আচার মানে আমার কাছে একটা আলাদা ইমোশন। আমি যেহেতু চাটনি বা আচার সেরকম অন্য কিছু খেতে পছন্দ করি না, মানে টমেটোর আচার বলো বা চাটনি বলো, সেটা খেতে একদমই পছন্দ করি না। একমাত্র আমের সিজনে আমের আচার বলো বা তেল আম বলো, এই দুটোই খেতে পছন্দ করি। তোমরা তো অনেকেই জানো তেল আম কী করে বানাতে হয়, আবার অনেকে না জেনেও থাকতে পারো। আর যদি যারা জানো না তারা কিন্তু এইভাবে দেখো, আমার আমার দিদা যে স্টাইলে বানায় আমি কিন্তু সেটাই দেখাচ্ছি। এমন কোনো কোনো বছর হয়েছে হয়তো দিদা আমাদের বাড়িতে আসে না, কিন্তু দিদার হাতে আচারের জন্য দিদা কিন্তু বাড়ি থেকে বানিয়ে আমাদের জন্য পাঠিয়ে দেয়। এইবারে যেহেতু দিদা আছে তার জন্য নিজের থেকে সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। প্রথমেই দেখো যে মশলাটা বানায় সেই মশলাটাই কিন্তু মেন উপকরণ এখানের মধ্যে। তার জন্য দেখো এখানে জিরেটাকে প্রথমে ভাজা ভাজা করে নিয়েছিল, তারপরে মেথিটাকে ভাজা ভাজা করে নিয়েছিল, আর কিন্তু সর্ষে দিয়েছিল, সেটাকেও একদম লাল লাল করে ভেজে নিয়েছিল। তারপরে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিল, সেই শুকনো লঙ্কাটাও ভালো ভালো করে মানে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে। দিয়ে সেগুলো যখন সব ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে ঢেলে সেটা কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে। এখানের মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না, একদম শুকনো শুকনো পেস্টটা বানাতে হবে। আর আমটাকে জানো তো আমরা প্রায় 2 থেকে 3 দিন ধরে রোদের মধ্যে নুন হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। আর আমটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে, খুব শুকনো হলে চলবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, একটু শুকনো থাকবে, সেই অবস্থাতেই এখানে কিন্তু মশলাটা আমরা মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু ভালো করে হাত দিয়ে বলো বা চামচ দিয়ে বা হাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন পুরো আমগুলোতেই যেন মশলাটা ঢুকে যায়। তারপরে কিন্তু এটা রাখারও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কাঁচের কন্টেনারে রাখলে অনেক দিন আচারটা থাকে। আর জানো তো যে গ্রেড করা আমের আচার হয় সেটা কিন্তু আমার একদমই খেতে ভালো লাগে না, একমাত্র এই তেলের আমটাই হলে আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি যে বাজারে কেনা আম পাওয়া যায় সেগুলোও কিন্তু খাই না, মানে তেলের আচার এইটাই একমাত্র আমি সারা বছর ধরে একটু একটু করে তেলটা খাই। আর লাস্টে যখন একদম মানে থাকে না তখন কিন্তু এই আমগুলো খেয়ে থাকি। আর এই দেখো আমার কিন্তু বলতে বলতে এখানে আমটা একদম পুরো মিক্স করা হয়ে গেছিলো আমের সাথে মশলাটা। তারপরে কাচের বয়ামের মধ্যে ঢেলে নিয়েছিলাম। দিয়ে তারপরেই দেখো এখানে কিন্তু তেলটা দিয়ে দিতে হচ্ছে, সর্ষের তেলটা একদম মানে ভরে ভরে দিতে হবে। প্রথমে আমি যেহেতু অল্পখানি দিচ্ছি, সর্ষের তেলটা যেহেতু মজে যাবে তারপরে কিন্তু আমি পুরোটা ভরাট করব, এখনই বয়ামটা ভরাট করলাম না। আর এখানে দেখো তারপরে কিন্তু আরেকটা বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছিলাম, সেখানেও কিন্তু সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমার যেই ভরাট করা হয়ে গেল তখনই কিন্তু এটা 2 থেকে 3 দিন ধরে রোদের মধ্যে শুকিয়ে নেব, আরও বেশি দিন দিলে আরও ভালো। আমার দিদা যেহেতু এইভাবে আচার বানায় তাই জন্য তোমাদেরকে ওই যে প্রথমে বললাম আচার মানেই হচ্ছে আমাদের একটা অন্যরকম ইমোশন। এখানে দিদা ঠাকুমাদের একটা হাতে ছোঁয়া থাকে, সেই জন্যই আমরা কিন্তু প্রত্যেক বছর তেলাম এইভাবেই খাই। তোমরা কে কীভাবে খাও সেটা একটু কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।